এখন আবার জ্বরটা বেড়ে। মা ভাত খাবে না? ওঠো। কি হয়েছে মা? ঘরে যা আছে তাই আজকে রান্না করব, মনে তো হচ্ছে ফুলবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল দেখো পেখমের জলটা কিন্তু রোদে দিয়ে দিয়েছি। আর কদিন ধরে যেহেতু রোদটা উঠছে সেই জন্য কিন্তু জলটা পরপর কয়েকদিন রোদে দিতে পারছে। আর রোদে দিয়ে জলটা স্নান করানো কিন্তু খুব ভালো। আর এই কয়েকদিন বর্ষার কারণে কিন্তু জলটা রোদে দিতে পারিনি। তো যাই হোক, জলটা গরম হতে থাকুক, পেখমকে কিন্তু একটু পরে স্নান করিয়ে দেবো। আজকে জানো তো মায়ের খুব শরীর খারাপ, আর মায়ের সাথে সাথে কিন্তু পেখমেরও খুব শরীর খারাপ। আসলে কালকে যেহেতু পেখমের ভ্যাকসিন দেওয়া হয়েছিল, আর ওখান থেকে তো বলেই দিয়েছিল যে ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু জ্বর উঠবে, সেই জন্য কিন্তু পেখমের কালকে রাতের থেকে ভীষণ জ্বর উঠেছিল। আর সকালবেলায় উঠে দেখি যে মায়েরও খুব জ্বর চলে এসেছে। এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে কিন্তু ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে সিদ্ধ আর ডিম সিদ্ধ। আর এদিকে দুধ চাল দেওয়া হয়ে গেছে। আর আজকে জানো তো ডাল করব গাজর দিয়ে, মানে ঘরে অনেকগুলোই গাজর ছিল, তাই ভাবলাম যে আজকে গাজর দিয়েই ডাল করি, কারণ গাজর খাওয়া তো শরীরের পক্ষে ভালো। আর সাথে কিন্তু আজকে ডালের সাথে করব আলু ভাজা। সকাল সকাল দেখো আমার বরমশাই ঘর বাড়ি পরিষ্কার করছে। এই দেখো ঘরে এত ঝুল পড়েছে না, চারিদিক নোংরা হয়ে গেছে, আর ফ্যানটাও নোংরা পড়ে গেছে। আর এইসব কাজ আগে তো আমি বেশিরভাগ করতাম, এখন তো আর করতে পারি না, ওই জন্য এই কাজগুলো এখন ওর ডিউটি পড়েছে। আর ফ্যানের নোংরা হলে জানো তো হাওয়া কম হয়, পরিষ্কার থাকলে ফ্যানটা হাওয়া ভালো হয়। এখন সব ঝাড়াঝাড়ি চলছে। আর ঘরে জানো তো মানে অনেক ঝুল পড়ে গেছিল, আর ঝুল পড়া ঘরের মধ্যে ভালো না, সেই জন্য কিন্তু পরিষ্কার করতে হয় মাঝে মাঝে। দেখো সব জামা কাপড় ঢেকে নিয়েছি। সকালবেলাতেই কত সুন্দর রোদ উঠেছিল, আর এখন দেখো বৃষ্টি নেমে কি অবস্থা। বৃষ্টির কথা আর কি বলবো, এই রোদ তো এই বৃষ্টি, এখন তো এরকম হওয়ারই কথা। আর তার মধ্যে মায়ের এতটা শরীর খারাপ, মানে এতটা জ্বর এসছে যে বিছানা থেকে উঠতেই পারছে না, মাথা তুলতেই পারছে না। তাই জন্য মাকে বললাম যে তুমি শুয়ে থাকো, আমি সব কাজগুলো সেরে নিচ্ছি। দুজনে মিলে হাতে হাতে কাজগুলো করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এবার একা করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। কিছু তো করার নেই, মায়ের তো শরীর খারাপ, ওই জন্য আজকে কিন্তু সব কাজ আমার একারই করতে হবে। পেখমের জামা কাপড়গুলো কিন্তু আমি রেগুলারই ধুই, যতই বৃষ্টি বর্ষা হোক না কেন। আমি মনে করি যে বাচ্চাদের জামা কাপড় কিন্তু রেগুলার ধোয়াই ভালো। অনেকেই আছে যে জমিয়ে রাখে পরের দিন ধোয়, তো সেটা আমার একদমই পছন্দ না। তো জামা কাপড়গুলো কাচার পরে কিন্তু আমাদের বড়দেরও অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো সব কেচে নিলাম। সব জামা কাপড় কাচা ধোয়া করে একবারে স্নান সেরে এখন এসেছি রান্না করে। কি বলতো, জামা কাপড় কাচতে কাচতে না ভিজে গেছিলাম, ওই জন্য ভাবলাম যে একবারে স্নান করে নিই, তারপরে রান্না বসাবো। আর আজকে জানো তো মানে মাছ রাখা হয়নি, বাড়িতেও মাছ আসেনি, আর তারপরে কেউ বাজারে যেতেও সময় পাইনি, কারণ বাবা কাজের জন্য চাপে ছিল, আর বৃষ্টি হচ্ছিল, তাই জন্য বাজারে যেতে পারিনি কেউ। আর তাই ঘরে যা আছে তাই আজকে রান্না করবো। দেখো এখানে আমি আলু ভাজা বসিয়েছি, আর এটা দিয়ে করবো আলুর দম। আর এখানে মোচা রয়েছে, মোচা দিয়ে চিংড়ি মাছ করব। আর ডাল তো সকালবেলায় করাই রয়েছে, তো দুপুরবেলায় এই রান্না করব। এখন সব মশলা করছি আমি, তারপরে আলুর দমটা বসিয়ে দেবো। আলুর দমটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কি বলতো, আলুর সাথে যদি মশলাটা ভালো করে কষানো হয় না, তাহলে খেতে খুব টেস্ট হয়। আর আজকে কিন্তু আলুর দমে বেশি আমি ঝাল দেইনি, মানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর আমাদের বাড়িতে বেশি একটা করে ঝাল পছন্দ করে না, মানে বেসিক্যালি আমি বেশি ঝাল পছন্দ করি না, ওই জন্য কিন্তু আজকে মানে ঝালটা কমই দিয়েছি। রান্না বান্না কিন্তু কমপ্লিট। দেখো আলুর দম হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, আর এখানে রয়েছে গাজরের ডাল যেটা সকালবেলা করেছিলাম, আর রয়েছে ডিমের অমলেট করেছি, আর এটা ছিল বেলে মাছ ভাজা একসাথে ভেজে রেখেছি। সকাল থেকে জানো তো আমি ঠাকুর ঘরে আসতে পারিনি, ওই জন্য পুজোটা আজকে আমি দিতে পারিনি। আর আজকের পুজোটা কিন্তু বাবা দিচ্ছে। এই যে দেখো সব ফুল দিয়ে সাজিয়েছে, ঠাকুরকে বাটাও সাজিয়ে দিয়েছে, আর এখন বাবা পুজো করবে। যে যেরকম খেতে পছন্দ করে সবার ভাতটা আমি বেড়ে নিয়েছি, আর এখন সবাইকে আমি খেতে দেব। মা দেখো সকাল থেকে শুয়েই রয়েছে, মানে এতটা শরীর খারাপ আর প্রচন্ড জ্বর এসছে, ওই জন্য শুয়ে রয়েছে। মা, ও মা, মা ভাত খাবে না? ওঠো। জ্বরটা কি কমেছে?
এখনো জ্বর রয়েছে? কি মাথা যন্ত্রণা, দেখি জ্বরটা কেমন আছে। জ্বরের গায়ে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ভেতরে ভেতরে জ্বর। চলো উঠে ভাত খেয়ে নাও। মামা খাওয়া হয়ে গেছে? খাওয়া কমপ্লিট। মায়ের রান্না কেমন হয়েছে বলো? ভালো। আজকে তো আমি সব রান্না করেছি, তোমার মতো তো অত ভালো হয়নি। না না, ভালো। ভালো আছে? এবার ওষুধ খেয়ে নাও। কালকে ভ্যাকসিন দেওয়ার পরে জানো তো পেখমে জ্বর উঠেছিল। আর মানে কালকে রাতের থেকেই ওর ভীষণ জ্বর। সকালবেলায় তো খুব কান্নাকাটি করছিল, মানে এখন দুপুর হয়ে গেছে তাও শুধু কান্নাকাটি করছিল। মাঝখানে 2-1 বার একটু ঘুমিয়েছিল, আবার উঠে যাচ্ছিল। তো ওই জন্য ওকে আমি তাড়াতাড়ি করে এখন খাওয়াতে ভাত বেড়ে দিয়ে এখন ওকে আমি খাওয়াতে আসলাম, আর ওকে এখন খাইয়ে রেখেছি। এখন একটু শান্ত রয়েছে, আর এই ফাঁকে আমি গিয়ে কিন্তু এখন খেয়ে আসবো। জ্বর হয়েছে? ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে মামা, তোমার জ্বর ঠিক হয়ে যাবে। হ্যাঁ। ও কি হয়েছে মা? কি হয়েছে মাম্মা? ও তোমার শরীরটা ভালো নেই, তোমার জ্বর উঠেছে তাই বলছো সবাইকে? ও ও সবাইকে বলছো যে তোমার জ্বর হয়েছে? কি কি জানো তো কালকে ভ্যাকসিন দিয়ে আসার পরে কিন্তু পেখমের জ্বর উঠেছিল, মানে রাতের দিকেও খুব জ্বর উঠেছিল। দেখো দুধ বের করে দিচ্ছে। এরকম করে না, দুধ বের করে দিচ্ছে। সকাল থেকে খুব কান্নাকাটি করছিল, আর এখন ওষুধটা খাওয়ার পরে একটু চুপচাপ রয়েছে। কি মায়ের জ্বরটা কমেনি এখনো? না গো, তাপটা আবার বেড়ে গেছে। দুপুরের দিকে না একটু জ্বরটা কমেছিল, আর এখন আবার জ্বরটা বেড়ে গেছে। ওই জন্য একটু জলপট্টি দিচ্ছি। আর জলপট্টি দিলে কি হয় বলতো, জ্বরটা অনেকটা নেমে যায়। আর এইদিকে পেখমেরও জ্বর, আর এইদিকে পেখমের ঠাম্মিরও জ্বর, মানে দুজনের হয় যখন একসাথে হয়। আগেরবারও যখন পেখমের ভ্যাকসিন দিতে গেছিলাম তখন পেখমেরও জ্বর হয়েছিল, পেখমের ঠাম্মিরও জ্বর হয়েছিল। আর এইবারও তাই, মানে দুজনের সেম সেম। ওই জন্য তো বলি আমি যে তোমরা দুজন কি জুড়বা নাকি? জমজ দুজনে একই হয়। যা রাত্রেবেলায় আজকে মাকে ভাত দেওয়া যাবে না, ও মার জন্য রুটি বানাতে হবে। জ্বর হলে তো এমনিতেই ভাত খেতে নেই রাতে, ওই জন্য ভাবছি রাতে রুটি করবো। আর এইদিকে আমি রুটি বানাতে ভালো পারি না, কিন্তু যা পারবো সেটাই মাকে করে দেবো। কিছুক্ষণ দিলে বলো তো কি, মানে জ্বর হলে না মাথায় পট্টি দিলে, জল পট্টি দিলে, তারপরে মাথায় জল দিলে খুব ভালো লাগে। ভালো লাগছে মা একটু? এখন এসছি আমি রান্নাঘরে রুটি বানাতে, যেটা আমি পারি না ঠিকঠাক মতো, তাও মানে চেষ্টা করি বানানোর। এই যে দেখো, মানে বলবো কি গোলটা মোটামুটি হলেও মানে খেতে কি বলতো একটু শক্ত শক্ত হয়। কেন হয় জানি না, হয়তো কোনো কিছু খামতি থাকে এর জন্য। আর বরমাসাই আবার বলেছে যে রাত্রেবেলায় পাঁপড় ভাজা খাবে, তাই দেখো এই যে পাঁপড় নিয়ে এসছি। এখন পাঁপড় ভাজা করবো আর রুটি করবো, আর দুপুরবেলা তরকারি আছে সেগুলো গরম করবো। রুটি তো বানাচ্ছি, কিন্তু ফুলবে কিনা জানি না, দেখি আজকে রুটিটা ফোলে কিনা। মনে তো হচ্ছে ফুলবে না। ফোলেনি, দেখেছো? দেখো মায়ের জন্য খাবারটা বেড়ে নিয়েছি, আর দুপুরবেলা যা রান্না করেছিলাম সেটাই দিচ্ছি। আলুর দম আর সাথে মোচার ঘন্ট আর রুটি। মাই নাও, চলো মাকে খেতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে পেখমও কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওই যে ওইদিকে ওর পাপার কোলে রয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, বাই বাই।